হাওড়া উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে মেয়র। আগরতলায় হাওড়া নদী উন্নয়ন প্রকল্পের কাজ ও রাজ শ্মশান সংস্কারের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ নিগমের অন্যান্য আধিকারিকরা। রাজ শ্মশান সংস্কারের কাজ প্রায় শেষের পথে। ৫৬ লক্ষ টাকার কাজ হচ্ছে। ঠিক থাকে এইভাবে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা সেই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ নেন মেয়র। এদিকে হাওড়ার তীরে ও দশমী ঘাট এলাকায় চলছে হাওড়া উন্নয়ন প্রকল্পের কাজ। ইতিমধ্যেই প্রায় ৭০ কোটি টাকার কাজ শেষ হয়েছে। দশমী ঘাট সংস্কার, হাওড়ার পার বাধাই, বাঁধের ওপর রাস্তা সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কাজ চলছে। শুধু তাই নয়, সেখানে পোনা বাজারের জায়গায় হেলথ পার্ক ও যোগা পার্ক করা হবে। দশমীঘাট সংস্কারের কাজ শারদোৎসবের আগে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র। সেই লক্ষ্যেই কাজ চলছে, এমনটাই দাবি করেন মেয়র। মেয়রের এই সফরকালে নিগমের কমিশনারকে বেশ তৎপরতার সঙ্গে গোটা প্রকল্পের কাজ তদারকি করতে দেখা যায়। দশমে তো আমাদের যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা, এটা খুব ভালো গতিতে চলছে। আজকে আমরা একটু ভিজিট করেছি আমাদের কমিশনার সাহেব আছে, আমাদের এমআইসি মেম্বার, আমাদের পুলিশ কর্পোরেটর আছে, জাহ্নবী দাস চৌধুরী, আমাদের নিবাস দাস কর্পোরেটর সহ আমরা ভিজিট করেছি। আমাদের আগে আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন এখানে। মূল উদ্দেশ্য হচ্ছে সামনে দুর্গাপূজা, এর আগে যাতে দশমী ঘাট একদম কাজটা শেষ হয় সেদিকে দেখা এবং সঙ্গে একটা কথা বলেছি। ওনারা বলেছেন যে ওরা অগাস্ট মাসে ওরা হ্যান্ড ওভার করবে আমাদের। নিয়ে আমাদের ভাসানের ক্ষেত্রে যেটা নিরঞ্জন প্রতিমা ক্ষেত্রে এটা আরও সুন্দর হবে, অনেক সুন্দর, অনেক বড় জায়গা হয়েছে, রাস্তাটাও খুব দেওয়া হয়েছে। পাশাপাশি আজকে আমরা এখানে একটি রাস্তাখানটা আমরা ভিজিট করেছি। এটার মধ্যে কিছু অনেকটা কাজ হয়ে গেছে, কাজ প্রায় শেষে, কিছুটা কাজ বাকি আছে, সেগুলিও আমাদের কমিশনার সাহেব করে দিয়েছি। ইঞ্জিনিয়ারকে কী কী করা দরকার সেটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেটাও প্রায় আমরা 15 অগাস্টের টার্গেট ডেট আমরা রেখেছি, সেটা আমরা আবার সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা ওপেন করে দেবো। এই রাস্তাটা যেটা, এই সামনের রাস্তাটা দীর্ঘদিন ধরে এটা রাস্তার অভাব ছিল, আবার কিংবা বড় গাড়ি যাওয়াতে এটা নষ্ট হয়ে যেত, মাছ বাজারে গাড়িতে যাওয়াতে। এটা এখন মাছ বাজারের বড় গাড়িগুলি এখন থেকে আমাদের লাগে ছাড়া যে জায়গা সেটাতে এখন ছোটো গাড়ি দিতে যাবে। আর জায়গায় কোনাঘাটটা ঠিক করা হচ্ছে এই কাজের সুবিধার জন্য। প্রজেক্ট মধ্যে ধরা আছে যে অন্যান্য প্রজেক্ট আছে, সেই কারণে কোনাঘাটটা সেটা আমরা সরানোর ব্যবস্থা করা হয়েছে, জায়গাও সিলেক্ট করা হয়েছে, এটা সমিতির সঙ্গে কথা বলা হয়েছে, বড় রাজি হয়েছে। সার্বিকভাবে আমরা চাইছি যে কাজগুলি, যে প্রজেক্টগুলি করার সময় মতো সেগুলি শেষ করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।